গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার এন্ড মিসেস বঙ্গে। তোমাদের স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল উঠে আমি ব্লগ স্টার্ট করে দিয়েছি। আমার সকালে সব কাজবাজ হয়ে গেছে করা। ঘুম থেকে উঠেছি অনেক সকালবেলায়। ঘুম থেকে উঠে সব কাজবাজ করে নিচ্ছি। আমার সকালে যে আশিবাসি থাকে, তো আমি এবার যাব, গিয়ে বিছানাটা তুলবো। আমার স্নানটাও হয়ে গেছে। স্নান করে এসে আমি বিছানাটা রোজ তুলি, তোমরা জানোই সেটা। তো বিছানাটা এবার আমি তুলবো। বিছানাটা সুন্দর করে তুলে টুলে তারপরে তোমাদের দাদা আসুক, তোমাদের দাদাকে এবার চা করে দেবো। তো তোমাদের দাদার পায়ে ক্র্যাক এসছে, তো ডাক্তার রেস্টে থাকতে বলেছে, রেস্টেই আছে। তো এবার আমি বিছানাটা তুলে নিই, চলো ঝটাপট করে, কারণ সকালের তো অনেক কাজ থাকে। সকালে টিফিনও করা বাকি আছে এখনও, তো সকালে টিফিনটাও করতে হবে। সকালের অনেক কাজ। সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের বউদের একটু বিরতি নেওয়ার সময় থাকে না, একটু বসার সময় থাকে না। তো তোমার দাদাকে এবার ওষুধটা দিয়ে দেবো সকালের। ও গ্যাসের ওষুধ খাবে, তো কারণ খাওয়ার আগে অনেক ওষুধ থাকে, তো সেই ওষুধগুলো খাবে। এখন দিয়ে দিলাম। তো তোমাদের দাদাকে ওষুধটা দেওয়া হয়ে গেছে, ওর গ্যাসের ওষুধটা খাওয়া হয়ে গেছে। এখন আমি যাব, গিয়ে সকালে টিফিন বানাবো। সকালেও কিছু করিনি, এখনও করবো। চলো টিফিন বানাই। আজকে সকালবেলায় খুব বেশি কিছু করবো না, গোলা রুটি করবো আর চা করবো। গোলা রুটি দিয়ে চা দিয়ে খাবো আমি আর তোমাদের দাদা। তো চলো ঝটাপট বানিয়ে নিই। অনেক বেজে গেছে, অনেক বেলা বাজে, 10:30 বাজে। ওষুধ খাওয়ার সময় হয়ে যাবে, তো তাড়াতাড়ি করে বানিয়ে নিই। তো আমার করা হয়ে গেছিলো গোলা রুটিটা করে খাওয়া দাওয়া হয়ে গেছিলো। খুব খিদেও পেয়েছিলো, তাই জন্য আর ওই ক্লিপটা নেওয়া হয়নি। তো এবার দেখো আমি মাছ নিয়ে এসছে আমার শ্বশুর, বাজার থেকে মাছ নিয়ে এসছে। মাছটাও ধুয়ে নিয়েছি, ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ ম্যারিনেট করে। এবার আমি বিটটা আর গাজরটা ভালো করে ধুয়ে নেবো, কেটে নিয়েছি। তার আগে যদি ধুয়ে নিতাম সেটা ভালো হতো, কিন্তু কি করব, আমি বুঝতে পারিনি, তাই জন্য আগে কেটে ফেলেছি বিটটা। এই কেটে ফেললে পরে না, এই যে বিটের যে একটা লাল কালারটা না, ওটা বেরিয়ে যায় কি যদি না ধুয়ে কাটা হয়। কারণ ধুয়ে কেটে ফেললে তো তাহলে আর পরে ধুতে হয় না। তো আগে থেকে ধুয়ে কাটলে ওই লাল কালারটা বেরিয়ে যায় না, বুঝতে পেরেছো? যাই হোক, আমার কাটা হয়ে গেছে, ধোয়াও হয়ে গেল। এবার আমি ভালো করে জলগুলো সব ছেঁকে নেব এগুলোর থেকে। ছেঁকে নিয়ে এবার এটা আমি ভাজা বসাবো কড়াইতে। দেখতে পাচ্ছ বিট আর গাজরটা ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে অনেকটাই। আমি ঢেকে ঢেকে দিয়েছিলাম, কিছুটা জলও দিয়ে দিয়েছিলাম যাতে জিনিসটা সেদ্ধ হয়ে যায়। তো আমার বিট আর গাজর ভাজা তো খুবই ভালো লাগে খেতে। তোমরা কমেন্টে জানিও তোমাদের কার কার ভালো লাগে বিট আর গাজর ভাজা খেতে একসাথে। আমি বিয়ের আগে কখনো খাইনি বিট গাজর ভাজা। তো আমি শ্বশুরবাড়িতে এসে এই রেসিপিটা শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে। বিট গাজর ভাজা খেলে খুবই ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে পার্সোনালি। তোমাদের কার কার ভালো লাগে বিট গাজর ভাজা আমাকে কমেন্টে জানিও। তো দেখো বন্ধুরা, আমার বিট গাজর ভাজাটা হয়ে এসছে, অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আর 5 মিনিট মতন ঢেকে রাখলেই তাহলেই হয়ে যাবে ভাজা। তো আমার বিট গাজর ভাজাটা হয়ে গেছিলো। এবার আমি সেই কড়াইটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে এবার মাছটা, ঠিক আছে, মাছটা এবার ভেজে নেব। দেখো উল্টে পাল্টে ভেজে নেব আমি মাছটা। তো আমার মাছটা ভাজা হয়ে গেছে, লাল লাল করে আমি ভেজে নিয়েছি মাছটা। এবার মাছটা আমি নামিয়ে নেব। মাছের মধ্যে একটু তেল ছিল আজকে, তেলটাও আমি ভেজে নিয়েছি কিছুটা। তো আমার মাছ ভাজা হয়ে গেছে সব। এবার আমি আলুটা কড়াইতে দিয়ে দিয়েছি, ভালোভাবে আলু ধুয়ে সেদ্ধ করে নিয়েছি। কারণ আমার শ্বশুরের সুগার আছে, তো তাই আলুটা একটু সেদ্ধ করে নিতে হয়। আলুটা সেদ্ধ করে নিয়েছি, এবার আমি লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে গাইস, আমার রান্নাবান্না হয়ে গেছে। তো চলো এবার দেখিয়ে দিই আমি কী কী রান্না করেছি আজকে। চলো তোমাদের দেখাই কী কী রান্না আমি করলাম। এই দেখো রান্না হয়ে গেছে আমার, এটা সরিয়ে দেখাচ্ছি। দেখো এখানে আছে বিট গাজর ভাজা, এখানে আছে বেগুন ভাজা, আর এখানে এই যে মাছের ঝোল, রুই মাছের ঝোল, আলু দিয়ে সিম দিয়ে আর ধনেপাতা দিয়ে করেছি।
আর তো আজকে আমি আর আমার বরই খাবো, দুপুরবেলায় রান্না করেছি আমাদের দুজনের জন্যই, কারণ আমার শ্বশুর শাশুড়ি একজনের নিমন্ত্রণ করেছে, তো সেখানে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করবে, সেখানেই যাবে তারা। তো আমি আর আমার বরই খাবো, তাই জন্য বেশি কিছু রান্না করিনি। ডিম ভাজা করেছি আর গাজর আর বিট ভাজা করেছি আর মাছের ঝোল করেছি, ব্যাস এটুকু দিয়ে আমাদের দুজনের ভালোভাবে হয়ে যাবে। তাই চলো এবার আমি আমার কাজ বাজ বাকি যা আছে আমি সেগুলো সেরে নিই, তারপরে দেখা। গুড ইভিনিং গাইস। তো আমি দুপুরবেলায় খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, কারণ শরীরটা খুব খারাপ লাগছিল। আমি তোমাদের দাদাকে খেতে দিয়েছিলাম, খেতে দিয়ে তারপরে আমিও খেয়েছি, খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। আর ভালো লাগছিল না ব্লগটা কন্টিনিউ করতে। ভেবেছিলাম একবার যে ব্লগটা করি, তারপরে ভাবলাম যে না, শরীরটা খুব খারাপও লাগছিল, তাই জন্য আর কন্টিনিউ করিনি, আমি অফ করে দিয়েছি। তো আমি একটু ঘুমিয়েছিলাম, আমি তেমন একটা দুপুরে ঘুমাই না, খুব শরীরটা খারাপ না লাগলে আমি ঘুমাই না দুপুরবেলায়। তো আজকে একটু ঘুমিয়েছিলাম, তাই জন্য ব্লগটা করা হয়নি। তো সন্ধ্যেবেলা এখন চাটাও করবো, তা তোমাদের দাদাকে চা খেতে দেবো, কারণ ও চা খেতে একটু খুব ভালোবাসে, চাটা খুব পছন্দ করে। তো এখন চা করতে যাবো, তো চলো চা করে নিয়ে আসি, তারপরে দেখাচ্ছি। তো দেখো আমার চা করা হয়ে গেছে, চা করে নিয়ে এসেছি, দুধ চা করেছি। আমি খাবো না, ভালো লাগছিল না চা খেতে, তো তোমাদের দাদাকে চা করে দিলাম। ও একটু চা খেতে ভালোবাসে, দুধ চাটা ভালোবাসে, তো ওকে চা করে দিলাম, একটু চা খাবে এবারও। এবার আমি একটু ওর সাথে বসে বসে একটু গল্প করব, সাথে একটু মুড়িও খাবো। তো চলো, গুড নাইট, এখানেই টাটা, বাই বাই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা।